নারুটো অ্যানিমেতে এমন অনেক শক্তিশালী শিনোবি ছিল যাদের সামনে দাঁড়াতে ওবিটো একবারও পিছিয়ে যায়নি। ফোর্থ হোকাগে, মিনাটো, পুরো শিনোবি অ্যালেন্স এমনকি 5 কাজেদেরও সে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এমন একজন মানুষও ছিল যার ক্ষেত্রে ওবিটো কখনোই অসাবধান হয়নি। সে ছিল ইতাচি উচিহা। অনেকেই বলে ওবিটো তো ইতাচির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, তাহলে সে ভয় পাবে কেন? আর এখানে লুকিয়ে আছে পুরো রহস্য। কারণ যুদ্ধের সময় সবচেয়ে শক্তিশালী মানুষ জেতে না, অনেক সময় জিতে যায় সেই মানুষটা যে প্রতিপক্ষ থেকেও এক ধাপ আগে চিন্তা করতে পারে। আর ইতাচি ছিল ঠিক এমন একজন শিনোবি। আজকের ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখব ওবিটো কেন ইতাচিকে ভয় করত। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, আমি এটা বলছি না যে ইতাচি ওবিটোর চেয়ে বেশি শক্তিশালী ছিল। বাস্তবতা হলো মানকিকিউ শারিনগানের ক্ষমতা, হাশিরামা সিলস এবং কামোই এর কারণে ওবিটো এর র পাওয়ার অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্নটা পাওয়ারের নয়, প্রশ্নটা হলো কেন ওবিটো কখনো ইতাচির বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। ওবিটো খুব ভালো করে জানতো ইতাচি এমন একজন মানুষ যে নিজের লক্ষ্য পূরণ করার জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে দ্বিধা করবে না। এবার ভাবো, একজন মানুষ যে নিজের গ্রামকে বাঁচানোর জন্য নিজের পুরো ক্ল্যানকে হত্যা করতে পারে, সেই যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে সে আর কি কি করতে পারে। এই কারণেই ওবিটো শুরু থেকে ইতাচিকে অনেক বেশি গুরুত্ব দিত। সে জানতো ইতাচির সবচেয়ে ভয়ানক অস্ত্র সুসানু বা আমাত্তেরাসু নয়, তার মস্তিষ্ক। ইতাচি কখনোই শক্তির উপর নির্ভর করতো না, সে সবসময় প্রতিপক্ষের পরের চাল আগে থেকে হিসাব করে রাখতো। আর ওবিটোর মতন একজন মাস্টার ম্যানিপুলেটর খুব ভালো করে বুঝতে পেরেছিল এমন একজন শত্রুকে অবহেলা করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। এখানেই আসে দ্বিতীয় কারণ, ওবিটো জানতো ইতাচি আসলে আকাশকির প্রতি কখনোই লয়াল ছিল না। সে ছিল কোনোহার একজন স্পাই, অর্থাৎ আকাশকের প্রতিটি মিশন, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি সদস্যকে ইতাচি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। ওবিটো জানতো যদি ইতাচি সঠিক সময়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে তার বহু বছরের পরিকল্পনা ভেঙে যেতে পারে। আর এখান থেকেই শুরু হয় ওবিটো এর সতর্কতা। সে ইতাচিকে দুর্বল ভাবেনি, সে ইতাচিকে অপ্রত্যাশিত ভাবতো। আর একজন বুদ্ধিমান মানুষ কখনোই অপ্রত্যাশিত শত্রুকে হালকা ভাবে নেয় না। এবার আসি সবচেয়ে বড় প্রমাণে। ইতাচি মারা যাওয়ার পর ওবিটো যখন সাসকেকে নিজের পরিচয় এবং উজিহা ক্ল্যানের সত্যিটা বলছিল, তখন তার মনে হয়েছিল সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। সাসকে এর চোখে হঠাৎ বেরিয়ে আসে আমাত্তেরাসু। ইতাচি নিজের মৃত্যু আগেই সাসকের চোখে এমন একটি ফাঁদ রেখে গিয়েছিল যা শুধু ওবিটোকে দেখলেই অ্যাক্টিভ হবে। অর্থাৎ ইতাচি মারা যাওয়ার আগেই ধরে নিয়েছিল একদিন ওবিটো অবশ্যই সাসকের সামনে আসবে। এটাই ইতাচির আসল শক্তি। সে শুধু বর্তমান নিয়ে ভাবতো না, সে ভবিষ্যতের চালও আগে থেকে সাজিয়ে রাখতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আক্রমণের পর ওবিটো নিজেই স্বীকার করে যদি ইতাচি তার সম্পর্কে আরো বেশি তথ্য জানতো তাহলে হয়তো সে বেঁচেই ফিরতে পারতো না। একজন মানুষ যে খুবই কমই অন্যের প্রশংসা করে, সে যদি ইতাচির পরিকল্পনা নিয়ে এমন কথা বলে তাহলে বুঝতেই পারছো ওবিটো তাকে কতটা গুরুত্ব দেয়। এবার একটু মনস্তিক ভাবে ভাবো, ওবিটো কখন সবচেয়ে বিপজ্জনক ছিল? যখন তার পরিচয় ছিল রহস্য, যখন কেউ কামোয়ের আসল ক্ষমতা বুঝতে পারতো না। কারণ একজন শত্রু সবচেয়ে বড় সুবিধা হলো যখন তার সম্পর্কে কেউ কিছুই জানে না। আর ইতাচি ছিল এমন একজন যে ধীরে ধীরে সেই রহস্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। ওবিটো জানতো একবার যদি তার ক্ষমতা দুর্বলতা প্রকাশ পেয়ে যায় তাহলে যুদ্ধ অনেক কঠিন হয়ে যাবে। তাই সে ইতাচিকে কখনোই অবহেলা করেনি। তাহলে এখন প্রশ্ন হলো, ওবিটো সত্যি ইতাচিকে ভয় পেত? আমার মতে হ্যাঁ, তবে সেটা ইতাচির শক্তির জন্য নয়। সে ভয় পেত ইতাচির বুদ্ধিকে, সে ভয় পেত ইতাচির পরিকল্পনাকে, সে ভয় পেত এমন একজন মানুষকে যে নিজের মৃত্যুর পরেও শত্রুর জন্য ফাঁদ পেতে যেতে পারে। এই কারণেই ওবিটো কখনো ইতাচিকে সাধারণ প্রতিপক্ষ হিসাবে দেখেনি। কারণ শক্তিশালী শত্রুকে হারানো যায়, কিন্তু এমন একজন প্রতিভাবান শত্রু যে সব সময় তোমার এক ধাপ সামনে চিন্তা করে, সে সব সময় ভয়ের কারণ হয়ে থাকে। তাই যদি কেউ বলে ওবিটো তো ইতাচির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, তাহলে সে ভয় পাবে কেন? তাহলে এর উত্তরটা খুব সহজ, ওবিটো ইতাচির পাওয়ারকে নয়, ইতাচি এর মাইন্ডকে ভয় পেত। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।